বিরতির পর স্বাগত। আমরা আবার চলে এসেছি আলোচনায়, কারণ ভোর রাতে যেভাবে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক, তাতেই কিন্তু একের পর এক আপডেট, তার পাশাপাশি প্রত্যেকের রিয়াকশন আমরা শোনাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে শোনাচ্ছিলাম যে বাংলাদেশের নাগরিকরা এই এয়ার স্ট্রাইককে কেন্দ্র করে তাদের প্রতিক্রিয়া। এবার আপনাদের আমি শোনাবো যে পাকিস্তানি নাগরিকদের কি বক্তব্য। যেখানে ভারতীয় সেনার সফল এয়ার স্ট্রাইক, সেখানে পাকিস্তানি যারা নাগরিকরা রয়েছেন, যারা সেই বিভৎস দৃশ্য তারা দেখেছেন নিজের চোখে, যে শব্দ তারা কানে শুনেছেন, তাদের অভিজ্ঞতাটা কি শোনাচ্ছে একবার। रात को 12:45 का टाइम था तो हम सोए हुए थे। एक ड्रोन आया और सीधा वो उसकी थोड़ी सी हाइट ऊपर थी। उसके बाद 3 ड्रोन आए हैं, वो तीनों का ताकुब मस्जिद थी, उन्होंने मस्जिद पर हमला किया, जिससे मस्जिद का सेन, मस्जिद के आगे एडमिनिस्ट्रेटिव ऑफिस और उसके आगे मस्जिद की छत वो सारी तबाह हो गई थी। और एक अफराद था, वो अपनी ड्यूटी पे छत पे बैठा हुआ था, वो इसके शहीद हो गया। আপনারা দেখলেন পাকিস্তানের সাধারণ মানুষের বর্ণনা দিচ্ছে রাতের বিমান হানা এবং কিভাবে ক্ষতি হয়েছে, কোন জায়গায় ক্ষতি হয়েছে সেই কথাটাই তারা বললেন। কিন্তু একটা বিষয় তারা স্পষ্ট করলেন যে কোনো ধরনের ক্ষতি হয়নি সাধারণ মানুষের। পাকিস্তান যতই দাবি করুক, সাধারণ মানুষের বক্তব্যে পরিষ্কার যে জঙ্গি শিবিরে বোমা ফেলা হয়েছে, সাধারণ মানুষের উপর কোনোভাবেই আঘাত কিন্তু আনেনি ভারতীয় সেনা। একেবারে এই কথা স্পষ্ট বারবার ভারতের পক্ষ থেকে বলা হলেও পাকিস্তান কিন্তু দাবি করছে যে এই ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকে নাকি পাকিস্তানের বেশ কয়েক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে একটা বিষয় অবশ্যই ঠিক, তাদের কথাটাও কোনো অংশে ভুল নয়, কারণ যে জঙ্গিদের ঘাঁটিতে আক্রমণ করা হয়েছিল, যে জঙ্গিদের ঘাঁটিতে এয়ার স্ট্রাইক করেছে ভারতীয় সেনা, সেই জঙ্গিরা তো তাদেরই মানুষ, সেই জঙ্গিরা তো তাদেরই সঙ্গী, তাই তাদের অবশ্যই চলবে। তাদেরই মানুষ যেহেতু, তাদের নাগরিক হিসেবেই তারা প্রতিনিয়ত তাদেরকে লালন পালন করে ফুলে ফেপে বড় করে তুলছেন। তাই সেক্ষেত্রে সেই কথা বলা এবং তাতে দুঃখ প্রকাশ করা, সেটা কিন্তু কোনোভাবেও অস্বাভাবিক ব্যাপার নয়। যাই হোক, আমি বিস্তারিত জানবো। আমার সাথে এই মুহূর্তে আলোচনায় আরো একজন যুক্ত হয়ে গেছে, ডক্টর সঞ্জয় রায়, শিক্ষাবিদ। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে আমরা একেবারে ভোরবেলা থেকে ঘুম থেকে উঠেই যে খবরটা প্রথমেই কানে এলো যে ভারতীয় সেনার এয়ার স্ট্রাইক, বড় সাফল্য, কি বলবেন প্রথমে? নমস্কার। প্রথমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভ্যানগার্ডকে জানাচ্ছি, আমাদের সবাইকে ধন্যবাদ। দেখুন, বেসিক্যালি 22শে এপ্রিলের পর থেকেই সারা ভারতবর্ষে কিন্তু যদি পরিবেশটা যদি লক্ষ্য করে দেখেন, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে সরকার এবং ভারতবর্ষের জনগণ তার একটা জবাব দেবে। ঠিক আছে, এখন সেটা প্রাইম মিনিস্টার তো বিহারে উনি যখন নাকি জনসভা করলেন, বা আপনি যদি মনে করে দেখেন যে সর্বদলীয় যখন নাকি মিটিং ডাকা হয়েছিল সেখানে, এবং সিসিএস দের যখন নাকি মিটিং ডাকা হয়েছিল, ক্যাবিনেট কমিটি সিকিউরিটি উপর যখন মিটিং ডাকা হয়েছিল, বা যখন সেনা প্রধানদের এবং সিডিএস চিফ অফ ডিফেন্স স্টাফের সঙ্গে যখন কথা হয়েছিল, তা থেকে একটা জিনিস বোঝা গিয়েছিল যে বেসিক্যালি সরকার একটা অ্যাকশন নেবে। কারণ কি, আপনি যদি এই 3 দশক বা 4 দশক ধরে যদি আপনি লক্ষ্য করে দেখুন যে পাকিস্তান যে ছায়া যুদ্ধটা ভারতবর্ষের সঙ্গে চালিয়ে আসছে, তো এটার তো একটা মুক্ত জবাব দেওয়ার একটা সময় এসছে। কয়দিন রেসিস্টেন্সের তো একটা মানুষ কতদিন রেসিস্ট করতে পারে? কারণ সেটা আমরা যদি ওই 2001 থেকে দেখি, বা 93 যদি মুম্বাই যে সিরিয়াল ব্লাস্ট থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি, 2008 মুম্বাই অ্যাটাক, বা তারপর আমাদের যে পার্লামেন্ট অ্যাটাক, বা উরি, বালাকোট, এই যে বিভিন্ন লেটেস্ট যেটা পেহেলগাঁও, তো এগুলোর থেকে যদি ইতিহাসটা যদি লক্ষ্য করা যায়, আসলে ভারতবাসীরা সবসময় কিন্তু চাচ্ছিল যে পাকিস্তানের যে এই যে সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিটা আছে, এই ঘাঁটিটাকে ঘুরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, কারণ কি, পাকিস্তান এটা কেন এমপ্লয় করেছিল? পাকিস্তান এমপ্লয় করেছিল মূলত, পাকিস্তানে যদি ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের হিস্ট্রি লক্ষ্য করে দেখেন, 1947 এর যে যুদ্ধ আমরা যখন দেখলাম, কাশ্মীরে অ্যাটাক করেছিল ওরা,
48 49-এ, তারপর আমরা যদি 65 দেখি বা 71 দেখি, বা আমাদের যদি এই কি জানি কয় যেটা আমাদের কার্গিল যুদ্ধ দেখি 1999 88 99, সরাসরি সম্মুখ সমরে তো পাকিস্তান কখনই ভারতের সঙ্গে পেরে উঠছিল না। তাই দে হ্যাভ টেকেন এ বেসিক্যালি এটা কি বলবো, যে এটা অল্টারনেটিভ, একটা বিকল্প একটা রাস্তা, ঠিক আছে, একটা মানে যেটা ছায়া যুদ্ধ একটা, ঠিক আছে, কিন্তু তাতে তাদের রিসোর্সেসও ডিপ্লিশন কম হবে, সোলজারও মারা যাবে কম, আবার ভারতবর্ষের মধ্যে একটা অস্থির পরিবেশ লাগিয়ে রাখা সম্ভব হবে। সুতরাং এইগুলোর বিচার বিবেচনা করে যদি আমরা লক্ষ্য করে দেখি, সারা ভারতবর্ষের সরকার, বিরোধী দল, জনগণ সবাই চাচ্ছিল যে বেসিক্যালি আক্রমণটা ইন্ডিয়া একটা জবাব দিক। কারণ কি, যে 26টা ফ্যামিলি আমরা লক্ষ্য করেছি পেহেলগাঁওয়ে, নির্দোষ নিরীহ লোককে যেভাবে নাকি ধর্মের ভিত্তিতে, ধর্ম জিজ্ঞেস করে করে বেছে বেছে হত্যা করা হয়েছে, মানে বেসিক্যালি ইট ইজ বেসিক্যালি মানে মানে কি বলবো, ভারতবর্ষের মানে সহ্য শক্তির উপর আমাদের যেটা সংস্কৃতি আছে তার উপর একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ চলে এসেছিল। এবং তাই বেসিক্যালি আপনাদের এখানে একটা টক শোতে বলছিলাম যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়তো কিছু ডিপ্লোম্যাটিক স্টেপ নিচ্ছে, কিন্তু কাইনেটিক অ্যাকশনস আর এসেনশিয়াল, মানে মিলিটারি অ্যাকশন এসেনশিয়াল। মিলিটারি অ্যাকশন না হলে একটা লেভেল অবধি পাকিস্তানকে শিক্ষা দেওয়া উচিত। কারণ যে আপনি গভর্নমেন্টে যদি আপনি যদি আজকে যে প্রেস মিডিয়া ব্রিফিং হচ্ছিল, মিডিয়া ব্রিফিংসে কিন্তু আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে ইন্ডিয়া কিন্তু আক্রমণ করেছে, ইন্ডিয়া যে স্ট্রাইক করেছে, তো বেসিক্যালি সেটা যাতে সিভিলিয়ানদের উপর যেন আক্রমণটা না হয়, সাধারণ লোক যেন আহত না হয়, এবং নন এসকেলেটরি, মানে কি, যদি আমি যেহেতু সন্ত্রাসবাদীরা ভারতবর্ষে বারবার এই সমস্ত ঘাঁটি থেকে আক্রমণ করছে, ইন্ডিয়া হ্যাজ এ রাইট, এভরি কান্ট্রি হ্যাজ এ রাইট টু বেসিক্যালি সেলফ ডিফেন্স। মানে এই সন্ত্রাসবাদীরা বারবার এসে আমাদের দেশে আক্রমণ করবে আর আমরা বসে বসে দেখবো, এটা তো চলতে পারে না। ইট ক্যানট বি অ্যালাউড ফর এ কন্টিনিউড পিরিয়ড অফ টাইম। আচ্ছা 30 বছর 40 বছর যাবত, 93 সাল থেকে যদি আমরা লক্ষ্য করে দেখি যে সিরিয়াল ব্লাস্টের কথা যদি চিন্তা করি, এভরি টাইম ভারতবর্ষের বিভিন্ন কোর্টে এটা বারবার বলার চেষ্টা করেছে যে পাকিস্তানিরা ভারতবর্ষের সঙ্গে এই যে ছায়া যুদ্ধ চালাচ্ছে, বেসিক্যালি অ্যান অ্যাকশন নিডস টু বি গিভেন। এবং আমার মনে হয় নট অনলি মি, সমগ্র ভারতবাসী সেটা আজকে অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আর বিশেষ করে আমি দেখুন একটা কথা বলবো, যে সেটা হলো যে এই যে অ্যাটাকটা যেটা সরি এই যে আমাদের যে মিশনটা যেটা করেছে, এটার নামটা যেটা হচ্ছে অপারেশন সিন্ধুর। বেসিক্যালি এটা বেসিক্যালি ডিজাইন খুব একটা মানে, কারণ কি দেখা গিয়েছে কাদেরকে মেরেছে লক্ষ্য করেছি আপনি, বেছে বেছে আমরা বলি যারা নাকি মেয়েদেরকে মারেনি, কিন্তু আলটিমেটলি সাফারার আমাদের মা এবং বোনেরা, ঠিক আছে, ওদের যে মান সম্মান, ওদের যে স্বাভিমানের প্রতি যে অ্যাটাকটা করেছে না, তো আজকে ইন ইন্ডিয়া বেসিক্যালি দ্য উইমেন শুড ফিল প্রাউড, যে বেসিক্যালি গভর্নমেন্ট স্ট্যান্ডস ফর আস। দিস ইজ এ ভেরি গুড মেসেজিং। তো আমার মনে হয় মানে ভারতবাসী অধিকাংশ যারা আছে এই মানে মানে যারা একটু হলেও বুঝে, দে উইল এভরিবডি ভাববে যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে এখন। আমি একটু আপনাকে থামাচ্ছি, কারণ আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য। রাজীব বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। নমস্কার। এই যে ভারতীয় সেনার একটা বড় সাফল্য, মধ্যরাতে যেভাবে এয়ার স্ট্রাইক, তাতে দেখা গেছে যে সমস্ত জঙ্গি ঘাঁটিগুলি ছিল তা সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে ফেলা হয়েছে। এই বিষয়টা ইতিমধ্যে পাকিস্তানও স্বীকার করে নিয়েছে, তাদের সংবাদ মাধ্যমেও এই বিষয়গুলি প্রকাশিত হয়েছে। কিভাবে দেখছেন আপনি? দেখুন, ভারতবাসী হিসাবে সত্যি গর্বিত, কারণ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেটা বললেন সেটা করে দেখান। আপনারা জানেন যে 22শে এপ্রিল পাক মদতপুষ্ট উগ্রপন্থীদের দ্বারা আমাদের পেহেলগাঁওয়ে নিরীহ যারা ভারতীয় পর্যটক ছিল তাদেরকে সেখানে হত্যালীলা সংগঠিত করে, তাতে আমাদের ভারতীয় পর্যটকরা এখানে প্রাণ হারান। তারপর থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই পাকিস্তানের উপর বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করা হয়, এবং আমরা জানি ট্রেডিং থেকে শুরু করে
এবং যারা পাকিস্তানের নাগরিক ভারতবর্ষে ছিল তাদেরকে একটা সময়সীমা বেঁধে দিয়ে তাদেরকে দেশে ফেরার জন্য নোটিশ জারি করেন এবং পরবর্তী সময়ে বিভিন্ন ভাবে জল চুক্তি যেটা ছিল সিন্ধুর জল চুক্তি সেটাও বাতিল করে সমস্ত বর্ডার গুলিকে সিল করা হয় এবং মানে যে ট্রেডিং ছিল সেটা বন্ধ করা হয়। অর্থাৎ এই যে উগ্রপন্থার বিরুদ্ধে যে একটা জেহাদ সারা ভারতবর্ষের মানুষ সেটা তাকিয়েছিল এবং গতকালকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী সেটা করে দেখিয়েছেন। এটা আমরা ভারতবাসী হিসেবে গর্ববোধ করতে পারি। আমাদের উগ্রপন্থীর বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই এটা একটা বিরাট সাফল্য বলে মনে করি। আরো একটা বিষয় জানবো, মুম্বাই হামলা থেকে শুরু করে বহু হামলা আমরা দেখেছি, জঙ্গিদের একের পর এক ভারতে প্রবেশ করে যেভাবে তারা হামলা চালিয়েছে, জনবহুল এলাকা হোক বা সেনা ঘাঁটি হোক, বিভিন্ন সময় তারা হামলা চালিয়েছে। সেক্ষেত্রে বিগত সরকারের বা বর্তমান সরকারের যদি তুলনা করতে হয়, কি মনে হয় কড়া বা মোক্ষম জবাব দিতে বর্তমান সরকার একেবারে সঙ্গে সঙ্গেই প্রায় 10 থেকে 12 দিনের মধ্যেই তার কড়া জবাব দিচ্ছে? যে জায়গায় আমরা মুম্বাই হামলা দেখেছি, আমরা এর আগে বিগত সরকারের আমলে বহু হামলা দেখেছি, আর সেই বিষয়গুলির তুলনায় বা সেই হামলাগুলির তুলনায় এই বর্তমানে যে হামলা বা জঙ্গিদের যে একের পর এক দেখা যাচ্ছে যে সেনাঘাটিতে এই হামলা, তার মোক্ষম জবাব ভারত সরকার একেবারে 10 থেকে 12 দিনের মধ্যে দিয়ে দিচ্ছে। সেই জায়গাতেও কি বর্তমান সরকারের একটা বড় সাফল্য রয়েছে? কি বলবে? না দেখুন, এটা তো অবভিয়াসলি এইটা আমরা নব ভারত, অর্থাৎ এই ভারতের যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার অর্থাৎ ভারতীয়ত্ব বোধ, ভারতের দিকে কেউ আঙ্গুল তুলে দেখাবে আর ভারত চুপ থাকবে, সেটা আগের ভারত নয়, এখন নব ভারত। মোদিজির নেতৃত্বে এই ভারত পরিচালিত হচ্ছে এবং সেখানে এই ভারতবর্ষের যে স্বাভিমান ঐতিহ্য সেটাকে বজায় রেখে আমাদের মোদিজি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা নিশ্চয়ই জানি যে আমি এখন এটা রাজনীতি করার সময় নয়, এখন আমাদের সকলের মিলে ইউনাইটেড হতে হবে এবং উগ্রপন্থার বিরুদ্ধে আমাদের সবার লড়াই, আমাদের সবার একসঙ্গে লড়াই করতে হবে। বিগত সরকারগুলি আমি দোষারোপ করছি না, কিন্তু এই নমনীয় মনোভাবের ফলেই আজকে উগ্রপন্থীরা আমরা দেখেছি বিভিন্ন সময়ে আমাদের এই ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমাদের নিরীহ মানুষদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যালীলা সংগঠিত করেছে, তার মোক্ষম জবাব দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের মোদিজির নেতৃত্বে এই নব্য ভারত যে চিন্তা ভাবনা নিয়ে আমাদের মোদিজি আমাদের এই দেশকে, আমাদের স্বাভিমানকে, ভারতবর্ষের স্বাভিমানকে ফিরিয়ে দেওয়ার যে প্রচেষ্টা, এই উগ্রপন্থার বিরুদ্ধে যে কঠোর মনোভাব নিয়ে কাজ করছেন, তাতে ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করি। একদমই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যের সাথে, এবং তিনি বলছিলেন যে এবার জঙ্গি দমনে ভারত সরকার যে তৎপরতা দেখাচ্ছে তা আগামী দিনে ভবিষ্যতের জন্য অনেকটাই ভালো হবে বলে মনে করছেন। আমি আবারও আলোচনায় আসছি। সঞ্জয় বাবু, যে কথাটি আপনি বলছিলেন বা যে আলোচনাটি আপনি করছিলেন। না দেখুন, একটা ব্যাপার তো এখানে পরিষ্কার, যেটা রাজীব বাবু বলার চেষ্টা করেছেন। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জবাব যেটা দেওয়া হয়েছে এটাকে ফাইনাল ভাবার কোনো কারণ নেই। কারণ এক নাম্বার হলো, আমি পার্সোনালি মনে করি যে এই যে অ্যাটাকটা হয়েছে বা এই যে আপনার কি জানি কয় জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থা, সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, এই একটা হামলাতে একটা অ্যাটাকেই শেষ হবে না। কারণ আমার মনে হয় আরো সিরিজ অফ কি জানি কয়, কারণ পাকিস্তানে অনেক জঙ্গি ঘাঁটি আছে। হ্যাঁ, 9টা জায়গাতে আমরা দেখেছি, 9টা স্থানে বলেছে, কিন্তু আরো 80-90 জনের মতো সরকারি তথ্য অনুযায়ী। সুতরাং এখন এরকম একটা প্রেসার, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে পাকিস্তানে এবং পাক অকুপাইড কাশ্মীরে যেন কোন সময়ই আপনার এই ইসলামিক মৌলবাদ, রেডিক্যালিস্ট যে ইসলামিক গ্রুপ, এটা যেন মাথা না দাঁড়াতে পারে। এই বিষয়টা নিয়ে আমি দেবাশিস বাবুর কাছে যাব, কারণ ভারত থেকেও জঙ্গি দমনে
একটা বড়সড় উদ্যোগ নিতে চলেছে ভারত সরকার এবং জঙ্গি দমন ভারত করা হবে, ভারতে কোনো ধরনের জঙ্গি থাকবে না, সেই কথাই কিন্তু অমিত শাহ একেবারে সরাসরি বার্তা দিয়েছিলেন। এবং তেলেঙ্গানা ছত্তিশগড়ের সীমান্তে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত মাওবাদী দমন, কোনোভাবেই মাওবাদী থাকতে পারবে না, মাওবাদী মুক্ত ভারত করা হবে। যে জায়গায় ভারত সরকার চাইছে যে মাওবাদী মুক্ত করতে, কোনো জায়গায় যেরকম উগ্রপন্থী না থাকতে পারে, সেই জায়গায় পাকিস্তান তাদের দেশে সেই উগ্রপন্থীদের, সেই জঙ্গিদের রীতিমতো সাহায্য করছে। এই যে একটা বিস্তর দুদেশের মধ্যে পার্থক্য, কি বলবেন? দেখুন, গদ্দার দেশের ভেতরেও আছে, বাইরেও আছে। আমাদের দেশের ভেতরেও প্রচুর গদ্দার রয়েছে যারা মনে মনে পাকিস্তানপন্থী উপর দিয়ে ভারতবাসী হিসেবে নিজেকে জাহির করতে চায়। তো এবং মাওবাদীদের প্রসঙ্গটা যেটা উত্থাপন করেছেন, তো দেশের ভেতরের গদ্দারদের নির্মূল করা যেরকম ইম্পর্টেন্ট, দেশের বাইরে নিশ্চয়ই ইম্পর্টেন্ট। আমার মনে হয় চেনা শত্রুর চেয়ে অচেনা শত্রু আরো বেশি ভয়ঙ্কর। তো আমাদের দেশের ভেতরেও যে গদ্দাররা রয়েছে, যেরকম মাওবাদী, তো ইন্ডিয়া মাওয়িস্টদের করাল গ্রাস থেকে ভারত ভূমি মুক্ত হবে, সেটা আজকের যে ডেভেলপমেন্ট, প্রায় 26 জন মাওবাদীকে মেরে ফেলা হয়েছে, ইফ আই এম নট রং। তো আস্তে আস্তে মাওবাদ নির্মূল করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্য বহু বছর সন্ত্রাস কবলিত ছিল। তো সন্ত্রাসবাদ কখনোই কোনো স্টেট প্যাট্রোনেজ হতে পারে না, সেটা ভারতবর্ষ দেখিয়েছে। এবং সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য ভারতবর্ষের অবিরাম প্রচেষ্টা রয়েছে। অর্থাৎ এরা দেশের ভেতরের যারা গদ্দার, যারা আমরা চিনি না, ভেতরে ভেতরে পাকিস্তান, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সেকুলার পন্থীরা পাকিস্তানের পক্ষে খুব বেশি আনুগত্য প্রকাশ করে, যুদ্ধ না করার জন্য, যুদ্ধ নয় শান্তি চাই, এই ধরনের বার্তা দেয়, যেটা ডক্টর সঞ্জয় রায় বলেছেন যে হাউ ক্যান উই টলারেট, হাউ ফার উই ক্যান টলারেট সাচ টেরোরিজম ইন আওয়ার ইন্ডিয়ান সোয়েল। দ্যাট ইজ ভেরি রাইট। এবং at the right time, রাইট প্রেসিশন টার্গেট করা হয়েছে এবং 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে। as far as ডিফেন্স মিনিস্ট্রি ইজ কনসার্ন, যেটা আজকে আমরা প্রেস ব্রিফিং এ দেখেছি, সেখানে ভূমিকা সিং, উইং কমান্ডার আমাদের মাতৃশক্তি, এবং লেফটেন্যান্ট কর্নেল কুরেশি, যারা ব্রিফিং দিয়েছেন, এতে 21টা টেরর ক্যাম্পসের কথা এখানে ওনারা উল্লেখ করেছেন। আই হ্যাভ দ্য রিপোর্ট উইথ মাই হ্যান্ড। তো এই টেরর ক্যাম্পসগুলো শুধুমাত্র পাক অকুপাইড কাশ্মীর এবং পাকিস্তানে আছে। তো এবার একটা এই এয়ার স্ট্রাইকের একটা সিগনিফিক্যান্ট দিক হচ্ছে যে এতদিন যেটা হয়েছে সেটা পিওকের মধ্যেই ইন্ডিয়ার এয়ার স্ট্রাইক গুলো সীমাবদ্ধ ছিল। এবার পিওকে ছাড়িয়ে যেটা জেসি মোহাম্মদের যেটা হেডকোয়ার্টার, সেটা হচ্ছে মার্কাজ সুবহান আল্লাহ বাওয়ালপুর, সেখানে অ্যাটাক করা হয়েছে। সেটা অলমোস্ট 100 কিলোমিটারস অ্যাওয়ে ফ্রম এলওসি। সো দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। সেটা দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ইন্ডিয়া উইল নট স্টপ এট নিয়ার অর উইদিন দ্য পিওকে space. India can go beyond that. Even India can reach to the military targets. তবে সবচেয়ে বেশি যেটা এই এয়ার স্ট্রাইকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি নেই। এবং দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনো সেনাবাহিনীর কোনো মিলিটারি টার্গেটস পাকিস্তানকে করা হয়নি। শুধুমাত্র টেরর ইনফ্রাস্ট্রাকচারকে গুটিয়ে দেওয়া হয়েছে। যেই টেরর ইনফ্রাস্ট্রাকচার গুলো থেকে জিহাদি জঙ্গিরা তৈরি হতো, সেগুলোকে ইন্ডিয়াতে ইনফিলট্রেট করা হতো। এবং যারা 2001 থেকে যে অনওয়ার্ডস, বা উনি রেফার করেছেন 1993 যে সিরিয়াল ব্লাস্ট, এই সমস্ত জঙ্গি ঘাঁটিগুলো থেকে জঙ্গি সাপ্লাই করা হতো। আজকের এই যে বদলা নেওয়া হয়েছে, 9টি টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার আঘাত করা হয়েছে, আমার মনে হয় অনেকগুলো যে বিগত দিনের ঘটনা যেখানে আমরা প্রতিশোধ নিতে পারিনি, সেই বদলাটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীজি নিয়েছেন। সেটা নিশ্চিতভাবেই বার্তা দিচ্ছে, যেটা আমাদের মাননীয় সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় বলেছেন, যে উই আর নাও ইন নিউ ইন্ডিয়া। 2014 সালের আগে যে ভারতবর্ষ ছিল, যে দ্বিধাগ্রস্ততা ছিল সরকারের, স্ট্রাইকিং ক্যাপাবিলিটি ছিল না, সেই অবস্থান থেকে ইন্ডিয়া বেরিয়ে এসছে এবং ইন্ডিয়া দেখিয়ে দিচ্ছে যে ভারতবর্ষ আগামী দিনে বিশ্বগুরু হতে যাচ্ছে। এখন 5th ইন্ডিয়ান ওয়ার্ল্ড ইকোনমির মধ্যে 5ম স্থানে আছে। আগামী দিনে ভারতবর্ষের উত্থান
সারা বিশ্বকে নেতৃত্ব দেবে, ভারতবর্ষ আবার পুনরায় বিশ্বগুরুর আসনে অধিষ্ঠিত হবে, সেই বার্তাটা আজকের এই এয়ার স্ট্রাইক থেকে আমরা নিশ্চয়ই পেয়েছি। একদমই আমরা বেশ আলোচনা করছিলাম, তবে এই যে পাকিস্তানের সাধারণ মানুষের উপর কোনো ধরনের আক্রমণ করা হয়নি, সেই বিষয়টা কিন্তু পাকিস্তানের যারা সাধারণ নাগরিকরা রয়েছেন তাদের বক্তব্য কিন্তু উঠে আসছে, এবং তাদের বক্তব্যই আমরা আপনাদের শুনিয়েছি। অর্থাৎ কোনোভাবেই পাকিস্তানের কোনো নাগরিকের উপর কোনো আক্রমণ করা হয়নি, সম্পূর্ণ এয়ার স্ট্রাইক হয়েছে জঙ্গিদের ঘাঁটিতে। সে কথা শুধুমাত্র ভারত নয়, পাকিস্তানের নাগরিকরাও কিন্তু বলছে। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পাকিস্তানের বেশ কিছু প্রশাসনিক কর্তারা এই বিষয়টা অস্বীকার করছেন, যাই হোক, তবে তথ্য প্রমাণ সব কথা বলে দেয় এবং সেই কথাই কিন্তু বারবার উঠে আসছে। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।